প্রিয় ভিউয়ার্স, আমাদের যে এই অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে এই ফোনগুলো ইউজ করতে হলে অবশ্যই একটা জিমেইল আইডি খুলতে হয়। তো আজকের ভিডিও মূলত হচ্ছে কিভাবে আপনার এই ফোনের মধ্যে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন, সম্পূর্ণ নতুন নিয়মে দেখিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য ফোনের মধ্যে অনেক ওয়ে রয়েছে। সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে আপনার ফোনের মধ্যে এই যে জিমেইল অ্যাপটা রয়েছে। বাই ডিফল্ট সকল ফোনের মধ্যে এই জিমেইল অ্যাপটা দেওয়া থাকে। তো সর্বপ্রথমেই আপনার ফোনের মধ্যে এই জিমেইল অ্যাপটা আপনি ওপেন করবেন। তো ওপেন করার পর আপনার ফোনের মধ্যে যদি আগের থেকে জিমেইল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে উপরে এই জিমেইলের লোগো আপনি দেখতে পাবেন। আর যদি আপনি একদম নতুন ফোনের মধ্যে খুলতে যান তাহলে এই জিমেইল অ্যাপের মধ্যে ক্লিক করার সাথে সাথে এখানে সাইন ইন লেখা চলে আসবে। এই সাইন ইনের মধ্যে ক্লিক করবেন। আর আগের থেকে যদি জিমেইল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে উপরে এই যে এখানে জিমেইলের লোগো এটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার যতগুলা জিমেইল অ্যাকাউন্ট খোলা আছে সবগুলা এখানে দেখাবে। তো নতুন জিমেইল খোলার জন্য এই যে নিচে এখানে রয়েছে এড অ্যানাদার অ্যাকাউন্ট, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এবার এই যে উপরে এখানে চলে এসেছে গুগল, এই গুগলের মধ্যে আরেকটা ক্লিক করবেন। তো গুগলে ক্লিক করার পর এবার আপনার ফোনের মধ্যে যে লগটা আছে সেই লগটা এন্টার করবেন। আমার ফোনের মধ্যে যে লগটা আমি দিয়েছিলাম সেই লগটা এন্টার করব। তো লগ এন্টার করার পর এখানে সামান্য একটু ওয়েট করবেন, একটু লোডিং নেবে। তো লোডিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে। তো আমরা যেহেতু একটা নতুন জিমেইল খুলবো যার জন্য এই যে এখানে নিচে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটার মধ্যে একটা ক্লিক করব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন দুইটা অপশন চলে এসেছে। তার মধ্যে থেকে এই যে উপরে রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ, এইটা এখান থেকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এবার এখানে দেখতেছেন উপরে একটা বক্স, এই বক্সের মধ্যে লেখা রয়েছে ফার্স্ট নেম, নিচে এখানে রয়েছে শিরোনাম। অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে, কিন্তু এই উপরের বক্সের মধ্যে আপনার জিমেইল অ্যাকাউন্টের মধ্যে যে নামটা দিবেন সেই নামটা এন্টার করবেন। তো আমি যে জিমেইল অ্যাকাউন্টটা এবার খুলবো এই জিমেইলের মধ্যে যে নামটা দিব সেই নামটা এখানে আমি এন্টার করব। NASHIR নাসির, UDDIN উদ্দিন। তো উপরে এই বক্সের মধ্যে নামটা দেওয়া হয়ে গেলে নিচে এখানে রয়েছে নেক্সট, আপনি এখান থেকে নেক্সট করবেন। তো নেক্সট করার পর এই ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনার জন্মের ডেটটা দিতে হবে, মানে বার্থ ডে। তো প্রথমে এখানে রয়েছে ডে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যে মাসের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা আপনি এখানে দেবেন। তো তারিখটা দেওয়ার পর এই সাইটে রয়েছে এখানে মাস, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ইয়ারের যে মাসে জন্ম হয়েছে সেই মাসটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো মাস সিলেক্ট করার পর এই সাইটে এখানে রয়েছে ইয়ার, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যে ইয়ারে আপনার জন্ম হয়েছে সেই ইয়ারটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে রয়েছে জেন্ডার, এই জেন্ডারের মধ্যে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ফিমেল হইলে ফিমেল সিলেক্ট করবেন, আর যদি মেল হন তাহলে এখান থেকে আপনি মেল সিলেক্ট করবেন। তো এখানে সম্পূর্ণ কিছু ফিল আপ করার পর নিচে এখানে রয়েছে নেক্সট, এখান থেকে আপনি নেক্সট করবেন। তো নেক্সট করার পর এই ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হবে। এখানে দুইটা জিমেইল অ্যাড্রেস আপনাকে সাজেস্ট করবে। এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি আপনার পছন্দ হয় তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আর কোনোটা যদি পছন্দ না হয় তাহলে এখানে এই যে রয়েছে ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস, এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এবার এই যে এখানে বক্স চলে এসেছে, এই বক্সের মধ্যে আপনি জিমেইল অ্যাড্রেসটা এন্টার করবেন। তো যে জিমেইল অ্যাড্রেস আপনি এন্টার করবেন সেই জিমেইল অ্যাড্রেস আপনি কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। আপনি বুঝে শুনে এই জিমেইল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন। তো জিমেইল অ্যাড্রেস দেওয়ার পর এই যে নিচে এখানে রয়েছে নেক্সট, আপনি এখান থেকে নেক্সট করবেন। তো নেক্সট করার পর এবার এই যে এখানে একটা বক্স চলে এসেছে, বক্সের মধ্যে লেখা রয়েছে পাসওয়ার্ড। তো আপনি যে জিমেইল অ্যাড্রেস তৈরি করেছেন সেই জিমেইলের মধ্যে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো অবশ্যই এখানে আপনি 8 ডিজিটের উপরের পাসওয়ার্ড দিতে হবে। একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন যাতে কেউ হ্যাক করে না নিতে পারে। অক্ষর, সংখ্যা, @ এগুলি সব মিলিয়ে আপনি একটা 8 ডিজিটের উপরের পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো পাসওয়ার্ডটা এখানে দেওয়া হয়ে গেলে নিচে এখানে রয়েছে নেক্সট, আপনি এখান থেকে নেক্সট করবেন।
তো নেক্সট করার পর এই পেজ চলে আসবে। পেজটা আপনি স্ক্রল ডাউন করে একদম সবার নিচে আসবেন। নিচে আসার পর এই যে এখানে লেখা রয়েছে ইয়েস আই এম ইন, এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এবার এই যে এখানে দেখতেছেন যে জিমেইল অ্যাড্রেস আমি তৈরি করেছিলাম, এই জিমেইল অ্যাড্রেস এখানে চলে এসেছে। নিচে এখানে রয়েছে নেক্সট, আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার পর এই পেজ ওপেন হবে। পেজটা স্ক্রল ডাউন করে সবার নিচে আসবেন। নিচে আসার পর এই যে এখানে রয়েছে আই এগ্রি, এখান থেকে আই এগ্রি করে দেবেন। তো আই এগ্রি করে দেওয়ার সাথে সাথে অলরেডি আপনার এই ফোনের মধ্যে প্রফেশনাল একটা জিমেইল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো ভাই, আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।